প্রাপ্ত ভোটের অনুপাতে অন্যান্য দলগুলোর মধ্যে এই স্থায়ী কমিটির সভাপতি পদটা বণ্টিত হতে পারে, এই মতামতটি আমরা আমাদের জায়গায় দিয়েছি, যেন বিরোধী দল মানে একটা দল মনে না করা হয়, আরও সেকেন্ড থার্ড এরকম হায়েস্ট ভোট পাওয়া যে দলগুলো রয়েছে তারাও যেন আনুপাতিক হারে এই জায়গা থেকে তাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়। আমাদের পজিশন হচ্ছে যে ন্যূনতম 25% জাতীয় সংসদে নারী নেতৃত্ব, নারী জনপ্রতিনিধি থাকবে এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা আসবেন, কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। সেই বিষয়টা আছে আজকের আলোচনায়। মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসছে যে 2টা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল এই 3টার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। আলোচনাটা আন্তরিক হয়েছে, ভালো হয়েছে, দলগুলো খুব খোলামেলা আলোচনা করেছেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা প্রস্তাব রেখেছি, যেমন অর্থ বিল, পরিকল্পনা, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, এইগুলি বিরোধী দলের হাতে থাকবে। 400 আসনের ভিতরে নীতিগতভাবে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে, কিন্তু পদ্ধতি কি হবে সে বিষয়ে সকলের ভিতরে ঐক্যমত তৈরি হয় নাই। 100 ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর সরাসরি ভোটের যে পদ্ধতি সেটা সমর্থন করার পাশাপাশি আগামী নির্বাচনে অন্ততপক্ষে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে 20% নারী প্রার্থী দিতে হবে। যে সবাই একমত যে দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারা যাবে। আমরা শুরুতে বলেছিলাম যে অর্থ বিল এবং যে অনাস্থা ভোট, যেটা ভোট অফ নো কনফিডেন্স, এটা আমাদের প্রস্তাবনা ছিল শুরুর দিকে, যে এগুলো এক্সেপশন রেখে আর্টিকেল 70-কে পরিমার্জন করা যেতে পারে। 70 অনুচ্ছেদে আমরা বলেছি যে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই 3টা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন, 3টাতে পারবেন না। আর স্থায়ী কমিটির ব্যাপারে আমরা বলেছি যে কতগুলো অ্যাপেক্স কমিটি আছে মন্ত্রণালয় কমিটির বাইরে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি। তো এই সমস্ত মূল কমিটিগুলো বিরোধী দলের কাছে থাকবে। আর মিনিস্টারিয়াল যে কমিটিগুলো আছে, মন্ত্রণালয় কমিটি, সেখানে এটা কমপক্ষে 50% বিরোধী দল থেকে হইতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার, সব জায়গায় তারা আরো যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সন্ন্যতে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব।